আজকে রাতের খাবারটা ভাবলাম একটু অন্য কিছু করি, তাই মনে মনে ঠিক করে নিলাম যে আজকে হবে লাচ্চা পরোটা আর কষা মাংস। এই লাচ্চা পরোটা করার জন্য আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম। ময়দাটা রেগুলারের মতো পরিমাণ মতো নুন, চিনি আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিতে হবে। ময়ানটা খুব ভালো করে করতে হবে। এবার আগে থেকে আমি ঈষদুষ্ণ দুধ গরম করে রেখেছিলাম, সেই দুধটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দুধটা একসঙ্গে অনেকটা দেওয়া চলবে না, কারণ নরম হয়ে যাওয়ার চান্স থাকে, তাই অল্প অল্প করে মেশাতে হবে। ডোটা ঠিক এরকম নরম হবে। এবার ওর উপরে কিছুটা সাদা তেল মাখিয়ে রাখতে হবে, তাহলে ময়দার উপরটা শুকিয়ে যাবে না। তেলটা ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার ওই ময়দা থেকে একটু বড় সাইজে লেচি কেটে নিতে হবে, ঠিক এইভাবে এই রকম সাইজের করতে হবে। এবার লেচিটাকে ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। ওর উপরে সাদা তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর কিছুটা ময়দা ওর মধ্যে ছড়িয়ে দিতে হবে। এবার রুটিটাকে ফোল্ড করে নিতে হবে আর একটা চাকুর সাহায্যে সরু সরু করে কাট লাগাতে হবে। সরু সরু করে কেটে নিয়ে সোজা করে নিতে হবে রুটিটাকে। আবারও কিছুটা সাদা তেল মাখিয়ে নিতে হবে, দিয়ে রোল করে নিতে হবে। এইভাবে একটু টেনে লম্বা করে নিতে হবে, দিয়ে আঙুলে পেঁচিয়ে ওটাকে এরকম আবার একটা লেচি করে নিতে হবে। এই লেচিটাকে আবার পাতলা করে বেলে নিতে হবে। ঠিক এইভাবে বেলুন। এবার ওটাকে একটা ননস্টিক তাওয়াতে সেঁকে নিতে হবে। ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে এবার এক চামচ করে 2 পিঠে তেল মাখিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে। পরোটাটা হতে থাক, তার মধ্যে আমার দরকারি কথাটা আপনাদের সঙ্গে সেরে ফেলি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই ভাজাটা হয়ে গেলে তুলে রাখতে হবে। এবারে এই রকম করে সব পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন কেমন জালি জালি হয়েছে আর সফটও হয়েছে। দুধ দিয়ে মেখেছিলাম, ওই জন্য খুব সফট হয়েছে।